This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আপনাদেরকে দেখাবো, যে ছবি দেখবেন তাতে চিন্তা বাড়বে। দেখুন, গরম তো পড়তে ইতিমধ্যেই শুরু করেছে। যারা আমরা বাইরে বেরোই সেটা খুব ভালো মতোই বুঝতে পারছি কতটা গরম ইতিমধ্যেই পড়ে গেছে। আর এই গরম পড়তে না পড়তেই হাওড়া পুরসভায় তীব্র জলসংকট দেখতে পাওয়া যাচ্ছে। হাওড়া পুরসভার বেলগাছিয়া এলাকায় পাইপ লাইনে ফাটল। ভাবতে পারছেন এই গরমে তাদের অবস্থা কি? উত্তর হাওড়া ও শিবপুরের বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ ব্যাহত, পাইপলাইন সারানোর কাজ চলছে। হুগলির উত্তরপাড়া থেকে জলের গাড়ি পাঠানো হচ্ছে। অবস্থা সামাল দিতে পদক্ষেপ করা হয়েছে সাফাই পুরসভার। এই পরিস্থিতি মোকাবিলায় আজ হাওড়া পুরসভায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি। সেই সমস্ত মানুষগুলোর কথা ভাবুন যারা হাওড়া পুরসভায় থাকেন, এই সমস্ত এলাকায় থাকেন। এই গরমে তাদের অবস্থাটা ভাবুন। সেই জন্য TV9 বাংলা প্রথম থেকেই মানুষের হয়ে কথা বলেছে এবং আজও আমরা বলবো এই মানুষগুলোর যে এত তীব্র জলসংকটের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, এর জন্য দায়ী কে? এখন অনেক সমস্যা আছে। আমরা তো এখানে থাকতে পাচ্ছি না, ঘর ফেটে যাচ্ছে। বাচ্চা নিয়ে কি করে ঘরের ভিতরে থাকবো? এই যে বাচ্চাগুলোকে নিয়ে যদি ঘরের ভিতরে থাকি তো ঘর কখনো পড়ে যেতে পারে গায়ে, বাচ্চা শুদ্ধ আমরা চাপা পড়ে মরে যাবো। এখন সমস্যা আছে না, কারেন্ট আছে না, জল আছে না, রান্না করতে পারছি, চারিদিকে ফেটে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? রাত ভর চিন্তা হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের রাত্রিরে ঘুমাবো, যদি পেটে যদি বাচ্চাদের চাপা পড়ে যাচ্ছে কি হবে? স্যার প্রচুর আতঙ্কতে রয়েছি আমরা। রাস্তাঘাটে জল জ্বালিয়ে যাচ্ছে, তারপরে বিদ্যুৎ নেই, জল নেই বাড়িতে। কিছু এখানে ন্যাচারাল কিছু ঘটেছে যার জন্য পাইপটা ফেটে গেছে, মেন জলের 1500 ডায়ামিটারের যে পাইপ। তারপরে আপনার তার সাথে রাস্তা বিভিন্ন জায়গা ক্র্যাক করেছে। একটা বড় সড়ো প্রবলেম ঘটেছে। তো সেটার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের দপ্তরের তো ইঞ্জিনিয়াররা রয়েছেন, এছাড়াও KMD এর যারা আধিকারিক তারাও আসছেন, তারা এসে যাবেন শীঘ্র। এবং হয়তো পাইপ রিপ্লেস করতে হবে আমাদের যেটা ধারণা, তাদের সঙ্গে কথা বলে সেটা আমরা স্থির করব। হাওড়ার ছবি দেখলেন কি শুধুমাত্র হাওড়া না, এই জলসংকট আমাদের রাজ্যের আরো অন্যান্য জায়গায়। সেই ছবিটাই আমাদের দর্শকদেরকে দেখাবে আমাদের 3 প্রতিনিধি। কারা কারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে? আমার 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই হাওড়ার দিকে নজর রাখবো, সুব্রত রয়েছে। মালদায় নজর রাখতে হচ্ছে কারণ সেখানেও জলসংকট। রূপক আমাদের সঙ্গে রয়েছেন কারণ দিনাজপুরেও কিন্তু এই জলসংকটের ছবিটাই দেখা যাচ্ছে। কেন এই অবস্থা? আমি আগে সুব্রতর কাছে আসবো। সুব্রত, এইরকম একটা হাওড়ার পরিস্থিতি আমরা দেখলাম, সত্যি মানে আমার নিজের দেখে আটকে উঠছে আমি যে এতটা গরম পড়েছে, এই মানুষগুলোর কি হবে এবার? সেই পাইপলাইনে গতকাল ফাটল ধরেছিল এবং তার মেরামতির কাজ শুরু হয়েছিল গতকালই। যুদ্ধকালীন তৎপরতায় KMD ইঞ্জিনিয়াররা এবং হাওড়া পুরসভার যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছে তারা এই কাজে হাত লাগিয়েছিলেন এবং রাতভর কাজ করার পরেও কিন্তু সেই ফাটল মেরামতি করা যায়নি। তার বিশেষ কারণ হচ্ছে এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড, তার ঠিক নিচে যে গ্যাস জমে, সেই গ্যাস জমার জন্য এখানকার মাটি কিন্তু ফাটতে শুরু করেছে এবং ফাটতে ফাটতে এই এলাকার ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যেসব মানুষদের বসবাস, প্রায় 3,500 থেকে 4,000 মানুষের বসবাস, তারা কিন্তু এই মুহূর্তে আশ্রয়হীন হয়ে পড়েছেন, আতঙ্কে ভুগছেন। যেটা জানা যাচ্ছে বা দেখা যাচ্ছে, এখানে যে সমস্ত বাড়িঘরগুলি রয়েছে সেগুলি ফাটল ধরেছে এবং এখানে যে ইলেকট্রিকের যে বিদ্যুতের পোস্টগুলি ছিল সেগুলোও কিন্তু হাই টেনশন লাইন এবং সেগুলোও কিন্তু নড়ে যাচ্ছে মাঝে মধ্যে। তার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে CSCর তরফ থেকে এবং একেবারেই এখানে পানীয় জল নেই, একদিকে বিদ্যুৎ নেই, তারপরে বাস্তুহারা হতে চলেছে। সাংঘাতিক অবস্থা, জল পাচ্ছে না, ইলেকট্রিক মানে বিদ্যুৎ পাচ্ছে না, ঘর বাড়িতে ফাটল ধরেছেন। মানুষগুলো থাকবেন কোথায়, বাঁচবেন কিভাবে তারা? একেবারেই তারা কিন্তু প্রাণের ভয়, ঘরের যেসব জিনিসপত্র তারা ইতিমধ্যে ভ্যানে করে তারা নিয়ে অন্যত্র যাবার একটা চেষ্টা করছেন নিরাপদ স্থলে। পাশাপাশি এখানে যে পানীয় জল দেবার কথা গতকাল দেওয়া হয়েছিল, আজ কিন্তু এখনো পর্যন্ত সেই পানীয় জল এসে বুঝতে পারছি এই মুহূর্তে হাওড়া পুরসভার সেই মানুষগুলোর কি অবস্থা। তুমি নজর রাখো সুব্রত, আমরা অবশ্যই যতক্ষণ না সেই মানুষগুলো জল পাচ্ছেন, ঠিকঠাক একটা বাসস্থান পাচ্ছেন, আমরা আমাদের দর্শকদেরকে ছবিটা ক্রমাগত দেখাতে থাকবো। কিন্তু শুধু হাওড়া নয়, একই সঙ্গে মালদার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই একই পরিস্থিতি, মানে এই তীব্র জলসংকট কিন্তু মালদাতেও।
রাজ্যের মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে জলের জন্য হাহাকার, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, রাস্তা অবরোধ হয়েছে। হরিশ্চন্দ্রপুরের ছবি দেখাচ্ছি। অভিযোগ, এলাকার লোকজন বিজেপি সমর্থক হওয়ায় পিএইচির জল পরিষেবা মিলছে না। প্রতিশ্রুতি দিল পিএইচির জল সংযোগের কাজ হয়নি বলে অভিযোগ। শুনবো আগে কি বলছেন। যদি জল না পাই, জল না খাই, কি করে বাঁচবো? সবকিছু দেখছেন, আমাদের জন্য জল দিবে, তারপরে রাস্তা বানানো দেওয়া। যেখানে আপনার বিভিন্ন গ্রামে গঞ্জে জলের কানেকশন প্রতিটা বাড়িতে হয়েছে, অথচ একটা টাউনশিপ যেই জায়গাটা মেন, সেখানে এখনো জলের ব্যবস্থা হয়নি। তাজমুল হোসেন কি বলেছেন আমরা শুনবো। ওটা আমাদের যেখানে যেখানে টেন্ডার হয়ে গেছে সেখানে কাজ হচ্ছে, আর যেখানে বাকি আছে সেখানে টেন্ডার হবে, কাজ হয়ে যাবে। এই 2026 সালের মধ্যে কোনো বাড়ি বাকি থাকবে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি জল পৌঁছে দিবে। আমি সরাসরি মালদাতে নজর রাখবো। আমাদের রিপোর্টার সুব্রত সেই মুহূর্তে মালদা থেকে রয়েছে। সুব্রত, আমরা ছবিটা দেখালাম, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অবরোধ করছেন, কিন্তু তাদের দাবি মানা হবে এবং যে জল সংকট মধ্যে দিয়ে তারা যাচ্ছেন সেই সংকট মিটবে কখন? দেখো, এই অভিযোগ কিন্তু বারবার উঠছে, কারণ প্রতিশ্রুতি নিয়মিতভাবে গত বিধানসভার আগেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই যে ছবি আমরা দেখাচ্ছি এই ছবি নতুন নয়, কারণ হরিশ্চন্দ্রপুর যেখানে তাজমুল হোসেন প্রতিমন্ত্রী তার বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু বারবার বঞ্চিত করা হচ্ছে এই হরিশ্চন্দ্রপুরের সদর এলাকা। বিশেষ করে যে এই মারোয়ারি পাড়া থেকে শুরু করে এই যে যেখানে নতুন করে রাস্তা সংস্কার হচ্ছে সেই এলাকাতে কিন্তু মানে জল পরিষেবা একেবারেই নেই। এই নিয়ে বহুবার তারা বিক্ষোভ জানিয়েছেন, বিভিন্ন জায়গায় দরবার করেছেন এবং কিছুতেই অন্যান্য জায়গায় হয়তো কিছুটা কাজ হয়েছে, কিন্তু এই জায়গাকে বঞ্চিত রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে যদি ভোটার দেখা যায়, মানে ভোটের যদি একটুখানি সার্ভে করা দেখা যায়, তাহলে এই এলাকা বারবার কিন্তু বিজেপি অধ্যুষিত, মানে এই সমস্ত এলাকা কিন্তু বিজেপির সমর্থক বলেই পরিচিত। আর সে কারণে অভিযোগটা উঠছে যে তাদেরকে জল থেকে বঞ্চিত করা অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, এবং এই অভিযোগ এর আগেও করা হয়েছিল এবং এইভাবে লিখিত অভিযোগও করা হয়েছিল। এবারে আবারও সেই কারণ হয়ে থাকে, তাহলে তো সাংঘাতিক অভিযোগ। মানে এখানে বিরোধী জিতেছে বলে সেখানকার মানুষগুলো জল পাবে না, এটা হতে পারে? এটা কি আমাদের রাজ্যে সম্ভব? সুব্রত, তুমি প্লিজ নজর রাখো। মানে আমরা অবশ্যই, মানে TV9 বাংলা অবশ্যই নজর রাখবে যে এই মানুষগুলো যারা এই যে আগুন বিক্ষোভ করছেন টায়ার জ্বালিয়ে, তাদের দাবি কখন মেটে। কিন্তু শুধু মালদা নয়, চলুন দক্ষিণ দিনাজপুরের ছবিটা আপনাদের দেখাই, কারণ তীব্র জলসংকট তো সেখানেও। গরম পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে জলসংকটের ছবি সামনে আসছে। ঘোলা জলেই চলছে স্কুলের মিড ডে মিলের রান্না। পেটের অসুখের আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। পানীয় জল সরবরাহের আশ্বাস দিয়েছেন বিডিও, যদিও সেই পানীয় জলের সমস্যা কবে মিটবে তা নিয়ে গ্রামবাসীরা যথেষ্ট দ্বন্দ্বে রয়েছেন। জল পাওয়া যাচ্ছে না, ওইটাই তো সমস্যা। কত কষ্ট জল, স্কুল ঘর ওইটাও লাল লাল, ওইটা ভালো খাওয়া যায় না, ওতে কষ্ট দিয়ে খাচ্ছি। বিকল্প কোনো ব্যবস্থা করলেই ভালো হয়, যাতে জলটা সাফিসিয়েন্ট পাওয়া যায়। আমরা পঞ্চায়েতকে বলেছি যে এই জায়গাগুলোতে আমাদের জলকষ্টগুলো বেশি দেখা যায়, সেই জায়গাগুলোর জন্য স্পেশালি এরকম জলের যেগুলো মানে প্রজেক্টগুলো আছে সেগুলোকে পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। আমাদের রিপোর্টার রূপক এই মুহূর্তে সরাসরি রয়েছেন। রূপক, একদম সরাসরি প্রশ্ন, জলই জীবন, সেই জলের মধ্যে তো যা মিশে রয়েছে তা খেলে মানুষের যে কি হতে পারে, কত বড় একটা অসুখ হতে পারে এবং সেটা ছড়িয়ে পড়তে পারে গোটা গ্রামে, সেটা কি প্রশাসন বুঝতে পারছে? একদমই, কিন্তু এই গঙ্গারামপুর যে চান্দাহার গ্রাম সেটা কিন্তু সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু চলতি মাসে খরার যে প্রবণ যখন দেখা দিয়েছে তখনই কিন্তু জল সংকট দেখা দিয়েছে। আর এই জল সংকট দেখা যাওয়ার ফলেই কিন্তু এলাকার যেসব মানুষ রয়েছে এবং এসএসকে স্কুল, অঙ্গনারী যারা স্কুল রয়েছে সেখানে কিন্তু পুকুরের ঘোলা জলে কিন্তু খাওয়ার হচ্ছে মিড ডে মিলের। এখানে কিন্তু প্রশ্ন উঠছে, এই ঘোলা জলে যখন খাওয়া হচ্ছে, রান্না হচ্ছে স্কুলের মিড ডে মিল এবং সাধারণ মানুষরা সেই ঘোলা জল পান করছে, সেক্ষেত্রে তো পেটের অসুখ স্বাভাবিকভাবে দেখা দেবে। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত পুকুরের ঘোলা জল খাওয়ার বিষয়টি তাদের নজরে আসেনি, শুধুমাত্র যে ভূপৃষ্ঠ
বৃষ্টির জল কমে গেছে, সেই বিষয়টা তাদের নজরে এসেছে। সেই জন্য তারা বর্তমানে ওই এলাকায় ট্যাঙ্কিতে করে জল সরবরাহ করছে এবং যেসব এলাকায় আরও জল চাহিদা রয়েছে সেখানে কিন্তু তারা সোলারের মাধ্যমে জল দেওয়ার একটা পরিকল্পনা করছে বলে কিন্তু প্রশাসন তরফে জানানো হয়েছে। আর এবং পুরো বিষয়ের উপর তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তারা গঙ্গারামপুর যে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু জানাচ্ছে। কিন্তু এখনও জল সমস্যা কিন্তু তাদের মেটেনি বলে কিন্তু গ্রামবাসীরা কিন্তু বারবার কিন্তু দাবি জানাচ্ছে। শুধুমাত্র গঙ্গারামপুর নয়, গঙ্গারামপুর পার হয়ে যে তপন এলাকা রয়েছে যেখানে এই জল কষ্ট সব থেকে বেশি দেখা যায়, সেখানেও কিন্তু খরার করতে এই সংকটটা কখন মেটে এটা দেখার অপেক্ষায় রইলাম আমরা। দেখা যাক প্রশাসন কখন কি ব্যবস্থা নেয়। তোমায় ধন্যবাদ রূপক।